এরপর এসডিএম ম্যাডাম গাড়ি নেমে এখানে এসে এই লোকটিকে বলল, ভাই সাহেব আপনি এখানে এসব কি করছেন? তখন সে বলল, আমি নিজের ছেলেকে এখানে পুঁতে রাখছি। তো তখনই ম্যাডামটি বলল, কিন্তু আপনি আপনার ছেলেকে এই রাস্তার মধ্যে কেন পুঁতে রাখছেন? দেখুন, আপনার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমারও দেখে খারাপ লাগছে, কিন্তু আপনি আপনার ছেলেকে নিয়ে কোনো শ্মশানে যান আর ভালোভাবে তার সংস্কার করুন। কিন্তু তখনই লোকটি বলল, না, আমি আমার ছেলেকে রাস্তার মধ্যেই পুঁতে রাখবো। ম্যাডাম, আপনি তো এসডিএম না। ম্যাডাম, এদিকে তো মন্দিরে যাওয়ার রাস্তা, তাই না? এই দেখুন, এই রাস্তার মধ্যে কত গর্ত, আর তাই এটা মনে করার জন্য আমি আমার ছেলেকে রাস্তার মধ্যে পুঁতে রাখবো। তখন এসডিএম ম্যাডামের দারোয়ান বলল, দেখুন ভাই সাহেব, আপনি ম্যাডামকে কেন এসব বলছেন? আপনার আসল প্রবলেমটা কি সেটা বলুন। আর তখন এই লোকটি বলল, আসলে সেদিন আমার ছেলের শরীরটা একটি খারাপ করছিল, আর আমার স্ত্রী তাকে স্কুটিতে করে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখানে এই গর্তের মধ্যে সে পড়ে যায়, আর সে অনেক ব্যথা পেয়েছে। আর আমার 7 মাসের ছেলে আর নেই, আর আমার ছেলে আজ নেই শুধুমাত্র আপনাদের কাজের অলসতার কারণে। আরে, আমরা রাস্তার জন্য ট্যাক্স দেই, আর আপনারা রাস্তার গর্ত ঠিক করতে পারছেন না? তখন এসডিএম ম্যাডাম বললেন, দেখুন, আপনার সঙ্গে যা কিছু হয়েছে তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আমার আগে এখানে যারা অফিসার ছিল তারা হয়তো কাজে অনেক অলসতা করত আর অনেক সাধারণ লোকের টাকা খেত, কিন্তু এখন আমি আপনাকে কথা দিচ্ছি এখানকার সব রাস্তা ঠিক করা হবে, আর এরপর এমন দুর্ঘটনা কখনো হবে না। কিন্তু আপনার সঙ্গে যেটা হয়েছে তার ভরপুর করা আমাদের হাতে নেই, কিন্তু প্লিজ আপনি আপনার ছেলেকে শ্মশানে নিয়ে যান আর ভালোভাবে তার সংস্কার করুন, না হলে আপনার ছেলে শান্তি পাবে না। তো বন্ধুরা, এটা কোনো ইয়ার্কি নয়, এটা আমাদের সিস্টেমের ব্যর্থতার বাস্তব ছবি। আমরা ট্যাক্স দিই, কিন্তু তার বদলে পাই এই রকম রাস্তা, আর কতদিন এভাবে মানুষ চলে যাবে? তাই যদি সত্যিই পরিবর্তন চাই তাহলে আজ থেকেই আওয়াজ তোলো। এই ভিডিওটাকে একটা লাইক করে দাও যাতে আরো লোকের কাছে পৌঁছায়।